আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা শাইখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন কিতাব থেকে পড়ব। বাবুল ওয়াকালাতি ওয়াশ-শারিকাতি ওয়াল মুসাকাতি ওয়াল মুজারাআতি। আজকের অধ্যায় হলো প্রতিনিধিত্ব, অংশীদারিত্ব এবং বর্গা চাষ। جمع المؤلف هذه العقود في باب واحد، والشركة والمساقات والمزارعة متقاربة جدا، وسيأتي تعريفها. লেখক আল্লামা আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ এই চুক্তিগুলোকে একত্র করেছেন একই অধ্যায়ে। শারিকা, মুসাকা, মুজারাআহ এগুলো খুবই কাছাকাছি জিনিস, কাছাকাছি বিষয়। এগুলোর পরিচিতি সামনে আসবে। ওয়াহিয়া উকুদুন জাইজাতুন মিনাল মুতাআকিদাইন ইয়াজুজু লিকুল্লিন মিনহুমা ফাসকুহা ওয়া তাবতুলু বিমাউতি আহাদিহিমা ওয়া জুনুনিহি ওয়া বিল হাজরি আলাইহি লিসাফাহিন ফিমা উতুবিরা ফিহি রুশদু। আর এই চুক্তিগুলো চুক্তিকারীদের জন্য বৈধ, অর্থাৎ যা আমরা প্রথমেই বললাম যে প্রতিনিধিত্ব, একজনের বদলে অন্যজন কাজ করে দেওয়া, পার্টনারশিপ, ব্যবসায় পার্টনারশিপ বা অংশীদারিত্ব নেওয়া, বর্গা চাষ, কারো জমি নিয়ে চাষ করা এবং লাভ্যাংশ তাকে দেওয়া বা ফসল তাকে দেওয়া ইত্যাদি। এই চুক্তিগুলো চুক্তিকারীদের জন্য বৈধ বৈধ চুক্তি। আর তাদের উভয়ের পক্ষ থেকে চুক্তি শেষ করাও বৈধ। আর এই চুক্তিগুলো বাতিল হয়ে যাবে যদি কেউ মারা যায় অথবা পাগল হয়ে যায়, আর তাকে যদি তার সম্পদে তার নির্বোধ হওয়ার কারণে হস্তক্ষেপ করা থেকে বাধা দেওয়া হয়, যেখানে বোধসম্পন্ন হওয়া প্রয়োজন। অর্থাৎ তাহলে এই পার্টনারশিপের যে চুক্তি বা অংশীদারিত্বের চুক্তি এইসব কারণে বাতিল হয়ে যাবে। যদি কেউ পাগল হয়ে থাকে তাহলে তো তার সাথে ব্যবসা করা যায় না, সে দেখা যায় ভুল করবে ইত্যাদি কারণে। ওয়াল ওয়াকালাতু হিয়া ইস্তিবানাবাতু জাইজি তাসাররুফি গায়রাহু ফিমা তাদখুলুহু নিয়াবা। আর ওয়াকালা বা প্রতিনিধিত্ব হলো যে ব্যক্তি নিজের সম্পদে হস্তক্ষেপ বা লেনদেন করার অধিকার রাখে, সে যখন অন্য একজনকে নিজের পক্ষ থেকে এমন কাজে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেয় যে ব্যাপারে প্রতিনিধিত্ব করা যায়, এটা হলো ওয়াকালা বা প্রতিনিধিত্ব। একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেবে যে তুমি আমার কাজটা করে দিবে, এবং এটা দিতে পারবে সে যার এমন অধিকার আছে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউয়াক্কিলু ফি হাওয়াইজিহিল খাসসাতি ওয়া হাওয়াইজিল মুসলিমিন আল মুতাআল্লাকাতি বিহি ফাহিয়া আকদুন জাইজুন মিনাত তরাফাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের প্রয়োজনে মানুষকে দায়িত্ব দিতেন, অথবা ওয়াকালা এটা। আর মুসলিমদের প্রয়োজনেও তিনি দায়িত্ব দিতেন। তো এটি একটি উভয় পক্ষের জন্য একটি জায়েজ চুক্তি। উভয় পক্ষের জন্য একটি জায়েজ চুক্তি। কওলুহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউওয়াক্কিলু ফি হাওয়াইজিহিল খাসসাতি ওয়া যালিকা কাতাওকিলিহি মান ইয়াশতারি লাহু আও ইয়াবি'ু লাহু ওয়া মিন যালিকা মা জাআ আন উরওয়াতা ইবনিল জা'দ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তাহু দিনারান ইয়াশতারি লাহু বিহি শাতান ফাশতারা লাহু বিহি শাতাইন ফাবা'a ইহদাহুমা বিদিনারিন ওয়া জাআহু বিদিনারিন ওয়া শাতিন ফাদাআ লাহু বিল বারাকাতি ফি বাই'iহি। আখরাজাহুল বুখারী। লেখকের বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কাজে তাওকিল করতেন, অর্থাৎ প্রতিনিধিত্ব দিতেন। আর
এর মধ্যে আছে যেমন কাউকে ক্রয় বা বিক্রয়ের দায়িত্ব দিতেন তিনি। আর যেমনটি বর্ণিত হয়েছে উরওয়াত ইবনুল জাদ থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জন্য একটি ছাগল কেনার জন্য 1 দিনার দিয়েছিলেন। তখন তিনি ওই 1 দিনার দিয়ে 2টি ছাগল কিনেছিলেন। অতঃপর একটি ছাগল 1 দিনার দিয়ে তিনি বিক্রয় করেছিলেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 দিনার ও একটি ছাগল নিয়ে এসেছিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়ে বরকতের জন্য দোয়া করেন। হাদিসটি বুখারী বর্ণনা করেন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে এখানে যেটা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে এই দায়িত্ব দিয়েছিলেন যে আহ, তার জন্য যেন একটি ছাগল কিনে নিয়ে আসা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 দিনার দিয়েছিলেন। কিন্তু ওই সাহাবী ওই 1 দিনার দিয়েই 2টি ছাগল কিনেছিলেন এবং একটি ছাগল বিক্রয় করে দেন 1 দিনার দিয়ে এবং একটি ছাগল আনেন। অর্থাৎ তিনি 1 দিনার দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু সে 1 দিনার আবার ফিরেও আসে এবং সাথে একটা ছাগলও আসে। قوله وحوائج المسلمين المتعلقة به أي وكان يوكل في حوائج المسلمين عموما كتوكيله من يقوم بالدعوة إلى الله وتعليم الناس الدين والقرآن وكان يبعث عماله لقبض الزكاة وكان يوكل من يقيم الحدود أو يجهز جيشا إلى آخره। লেখকের কথা, এবং মুসলিমদের প্রয়োজনে যা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত অর্থাৎ তার সাথে সম্পর্কিত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত অর্থাৎ তিনি মুসলিমদের প্রয়োজনে তার পক্ষ থেকে দায়িত্ব দিতেন। যেমনভাবে তিনি আল্লাহর দিকে আহ্বানের দায়িত্ব দিতেন, মানুষকে দিন ও কোরআন শেখানোর জন্য দায়িত্ব দিতেন। এগুলো সবই ওকালা বা দায়িত্ব দেওয়া। একজনের উপর যে কর্ম আছে, যে দায়িত্ব আছে, তা অন্যজনের উপরে ন্যস্ত করা। তিনি তার কর্মচারীদেরকে যাকাত সংগ্রহের জন্য পাঠাতেন এবং তিনি কিছু লোককে দায়িত্ব দিতেন যারা সীমানা পাহারা দিত এবং সৈন্যদল প্রস্তুত করত। এগুলো সবই ওকালার মধ্যে অন্তর্ভুক্ত। আর আমাদের বাংলায় যেটা আছে ওয়াকালা, ওয়াকিল কি করে? অন্য একজনের পক্ষে লড়াই করে। যে যে দোষী বা যার ব্যাপারে মামলা হয়েছে সে অন্যজনকে দায়িত্ব দেয় যে আপনি আমার পক্ষে লড়াই করবেন, আমার পক্ষে কথা বলবেন। এটাও একটা ওয়াকালা। قوله فهي عقد جائز من الطرفين أي أن الوكالة ليست عقدا لازما بل عقد جائز يجوز فسخه من كلا الطرفين فللموكل عزل الوكيل متى شاء وللوكيل عزل نفسه متى شاء। লেখকের কথা, এই চুক্তিটি উভয় পক্ষের জন্য বৈধ, অর্থাৎ ওয়াকালা আবশ্যক চুক্তি নয় বরং এটি বৈধ চুক্তি। উভয়ের জন্যই এই চুক্তি বাতিল করা বৈধ। যে কোনো সময় কোনো এক পক্ষ এই চুক্তি বাতিল করে দিতে পারে, না আপনার পক্ষে আমি লড়াই করব না, বা আপনার এই কাজটা আমি করব না, আপনি যে দায়িত্ব দিয়েছেন। অথবা যে দায়িত্ব দিয়েছে, যে এই কাজটা করতে দিয়েছে, সে বলতে পারে না আপনাকে আর আমি রাখছি না এই কাজে। মুওয়াক্কিল ওয়াকিলকে যখন চায় বাতিল করতে পারে, বরখাস্ত করতে পারে, আর ওয়াকিলও নিজ থেকে সরে যেতে পারে। تدخل في جميع الأشياء التي تصلح النيابة فيها من حقوق الله كتفريق الزكاة والكفارة ونحوها. قوله من حقوق الله كتفريق الزكاة والكفارة ونحوها أي أن الوكالة تصح في كل ما تدخله النيابة من حقوق الله تعالى مثل الحج بأن يوكل العاجز عجزا لا يرجى برؤه من يحج عنه وكذا التوكيل بالحج عن الميت الذي لم يحج ومثل التوكيل في ذبح الأضحية والهدي وقد وكل النبي صلى الله عليه وسلم عليا في ذبح ما بقي معه من الهدي।
নিয়োগ বা প্রতিনিধিত্ব অর্থাৎ ওয়াকালা সেই সকল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে কেউ অন্যের পক্ষ থেকে কাজ করতে পারে। আল্লাহর অধিকারের ক্ষেত্রে যেমন জাকাত বন্টন করা, কাফারা প্রদান করা ইত্যাদি। লেখকের কথা, জাকাত বন্টন, কাফারা প্রদান ইত্যাদি যেগুলো আল্লাহর হক অর্থাৎ ওই সকল বিষয়ের জন্য প্রতিনিধি নিয়োগ করা যায়, যেগুলোতে প্রতিনিধিত্ব করা যায়। আর এর মধ্যে আছে আল্লাহর অধিকার, যেমন হজ, যে হজ করতে অক্ষম এবং সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তার পক্ষ থেকে অন্যকে হজ করার দায়িত্ব দেয়। এভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে হজ করতে দেওয়া হয়, এবং যেমন কুরবানি ও হজের পশু জবাইয়ের ক্ষেত্রে অন্যকে দায়িত্ব দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু আনহুকে হজের অবশিষ্ট পশু জবাইয়ের দায়িত্ব দিয়েছিলেন। তো আল্লাহর হকের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে অন্যকে দায়িত্ব দেওয়া যায়, যেমন কোরবানি পশু জবাই করা, এটা আল্লাহর হক, কিন্তু আমি যদি জবাই না করে অন্যকে দায়িত্ব দিই, সেটা করা যায়। এইটাও একটা ওয়াকালা বা দায়িত্ব দেওয়া, প্রতিনিধি বানানো। অমিন হুকুকিল আদামিয়িন কাল উকুদি ওয়াল ফুসুখি ওয়া গায়রিহা ক্বালুহু কাল উকুদি ওয়াল ফুসুখি আল উকুদু কাল বাই'i ওয়াশ শিরা'i ওয়াল ইজারাতি ওয়ান নিকাহি ওয়া নাহবিহা ওয়াল ফুসুখু مثل الطلاق والخلع والإقالة ونحوها. ومن حقوق الآدميين التي تصح الوكالة فيها قبض الدين وأداؤه ورد الودائع والغصب وسائر الأمانات. عن جابر قال: أردت الخروج إلى خيبر فأتيت رسول الله صلى الله عليه وسلم فسلمت عليه فقلت له: إني أردت الخروج إلى خيبر. فقال: إذا أتيت وكيلي فخذ منه 15 وسقا. أخرجه أبو داود. وقال ابن حجر في التلخيص: سنده حسن. মানুষের হক যেমন উকুদ ও ফুসুখ এবং অন্যান্য বিষয়। লেখকের কথা, যেমন উকুদ ও ফুসুখ, উকুদ অর্থাৎ চুক্তি, যেমন বিক্রয়, ক্রয়, ভাড়া, বিবাহ এবং এই ধরনের বিষয়গুলো, এবং ফুসুক অর্থাৎ বাতিল করা, যেমন তালাক, খোলা, বাতিল বা বরখাস্ত করা। এবং মানুষের অধিকার যেগুলোর ক্ষেত্রে প্রতিনিধিত্ব বৈধ, যেমন ঋণ গ্রহণ এবং তা পরিশোধ করা, আমানত ফেরত দেওয়া, জবরদখলকৃত জিনিস ফেরত দেওয়া এবং যে কোনো প্রকার আমানত ফেরত দেওয়া। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাইবারের দিকে যেতে চেয়েছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তাকে সালাম দিলাম এবং তাকে বললাম, আমি খাইবারের দিকে যেতে চাই। তখন তিনি আমাকে বললেন, তুমি যখন আমার ওয়াকিলের কাছে পৌঁছবে তখন তার কাছ থেকে পুনর্ওয়াসক গ্রহণ করবে, পুনর্ওয়াসক খাবার বা কোনো কিছু। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন এবং ইবনে হাজার আত-তালখিসে বলেন যে এর সনদ হাসান। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটি উদাহরণ দেওয়া হয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে দায়িত্ব দিয়েছেন। ওয়ামা লা তাদখুলুহু নিয়াবাতু মিনাল উমুরি আল্লাতী তাতাআয়্যানু আলাল ইনসানি ওয়া তাতাআল্লাকু বিবাদানিহি খাসাতান কাস-সালাতি ওয়াত-তাহারাতি ওয়াল হালিফি ওয়াল কসমি বাইনাজ যাওজাতি ওয়া নাহওয়িহা লা তাজুজু নিয়াবাতু ফিহা। যেসব বিষয়ে প্রতিনিধিত্ব বা প্রতিনিধি নিযুক্ত করা যায় না সেগুলো হলো এমন দায়িত্ব বা ব্যক্তির নিজ শরীরের সঙ্গে সম্পর্কিত এবং তার নিজের উপর ব্যক্তিগতভাবে নির্ধারিত, যেমন সালাত, পবিত্রতা, যেমন ওযু গোসল, শপথ গ্রহণ অর্থাৎ কসম করা, স্ত্রীদের মধ্যে বন্টন, এ ধরনের
বিষয়ে অন্যকে প্রতিনিধি করা বৈধ নয়। ওয়ালা ইয়াতাসাররাফুল ওয়াকিলু ফি গায়রি মা আযিনা লাহু ফিহি নুতকান আও উরফান। قوله لا يتصرف الوكيل في غير ما أذن له فيه نطقا أو عرفا أي أن تصرف الوكيل محدد فيما أذن له فيه الموكل بقوله أو فيما تعارف عليه الناس، فليس تصرف الوكيل مطلقا إلا إذا أطلق الموكل له التصرف، وذلك لأن الأصل هو ألا يتصرف الإنسان عن غيره إلا بإذنه، وإذا تصرف بلا إذن فتصرفه باطل إلا في مسألة শুধু একটি মাসালায় তাসাররুফুল ফুদুলি ওয়া ফিহা খিলাফুন। ومثال ذلك إذا وكل شخصا في المخاصمة عند القاضي في إثبات مال له في ذمة آخر، فإذا خاصمه وأثبت القاضي الحق للموكل فإنه لا يجوز له قبض هذا المال إلا إذا كان موكلا باستلامه। লেখক রাহিমাহুল্লাহ বলেন, যা ওকিলকে অনুমতি দেওয়া হয় তা ব্যতীত অন্য কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করবে না। আর এই অনুমতি হতে পারে মৌখিকভাবে বা প্রচলন অনুযায়ী। আর লেখকের কথা যেটা আমরা একটু আগে বললাম সেই ব্যাখ্যাকারক বলেন, অর্থাৎ ওয়াকিলের হস্তক্ষেপ ততটুকুতেই সীমাবদ্ধ থাকবে যতটুকুর জন্য তাকে মুওয়াক্কিল করা হয়, তাকে যখন ততটুকুর জন্য দায়িত্ব দেওয়া হয়, তাকে প্রতিনিধি বানানো হয়। তার বক্তব্যে অনুমতি দেয়, তার বক্তব্যের মাধ্যমে অনুমতি দেয় অর্থাৎ, অথবা মানুষের মধ্যে যা প্রচলন আছে সে অনুযায়ী সে হস্তক্ষেপ করবে। অর্থাৎ সে ডাইরেক্টভাবে তার মৌখিকভাবে অনুমতি নেবে, অথবা যেটা প্রচলন আছে যে এইভাবে সবাই অনুমতি দেয়, এটা সবাই কেউই নিষেধ করে না, ততটুকুই সে সীমাবদ্ধ থাকবে। তো ওয়াকিলের হস্তক্ষেপ সীমাহীন নয় যদি না মুওয়াক্কিল তাকে সীমাহীনভাবে হস্তক্ষেপের অনুমতি দেয়। আর এর কারণ হলো যে মূলনীতি হচ্ছে মানুষ অনুমতি ছাড়া অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবে না। আর যদি সে অনুমতি ছাড়া হস্তক্ষেপ করে তবে এই হস্তক্ষেপ বাতিল বলে গণ্য হবে। তবে তাসাররুফুল ফুদুলি মাসআলাটিতে ব্যতীত, অর্থাৎ এই মাসালার ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে, কিন্তু এই মাসালায় মতানৈক্য আছে। আর এর উদাহরণ হলো যখন কেউ কোনো লোককে প্রতিনিধিত্ব দেয় বিচারকের কাছে তার সম্পদ বা অন্যের কাছে ছিল তা সাব্যস্ত করার জন্য, অথবা যখন প্রতিনিধি অর্থাৎ ওয়াকিল মামলা লড়ে এবং বিচারক মুওয়াক্কিলের জন্য অধিকার সাব্যস্ত করে, তখন ওই ওয়াকিলের জন্য ওই সম্পদ গ্রহণ করা বৈধ নয় যদি না তাকে সেই সম্পদ গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ এখানে যেটা বলা হলো তা হলো যে কোনো ওয়াকিলকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আমার পক্ষে তুমি মামলা লড়বা এবং সেই সম্পদের ব্যাপারে মামলাটা, এবং কাজী যদি অর্থাৎ বিচারক যদি তার পক্ষে সাব্যস্ত করে যে হ্যাঁ এটা তার সম্পদ, তাহলে ওয়াকিল যে ছিল, যে বাংলায় সাধারণত আমরা ওয়াকিলই বলি, সে ওই সম্পদ গ্রহণ করতে পারবে না, হস্তক্ষেপ তার হাতে ওই সম্পদ নিতে পারবে না যদি না যে মুওয়াক্কিল যে তাকে দায়িত্ব দিয়েছে ওয়াকিলের কাজ করার, সে যদি না অনুমতি দেয়। আর অনুমতি দিলে তবেই সে ওই সম্পদে হস্তক্ষেপ করতে পারবে। ওয়ায়াজুজু তাওকিলু বিজু'লিন আও গায়রিহি। কওলুহু ওয়ায়াজুজু তাওকিলু বিজু'লিন আও গায়রিহি আই তাজুজুল ওয়াকালাতু বিই'তাইল ওয়াকিলি উজরাতান মুহাদ্দাদাতান আও গায়রা মুহাদ্দাদাতিন কাআন ইয়াকুলা ওয়াক্কালতুকা আন তুতালিবা ফুলানান বিমালি
ফি যিম্মাতিহি ওয়া ইযা তালাবতাহু ফালাকা মিআতুন আও লাকা নিসফুহু ওয়া নাহু যালিকা। নিয়োগ বা অন্য কোনো মাধ্যমে প্রতিনিধিত্ব দেওয়া বৈধ, অর্থাৎ ওয়াকিলকে নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়ার মাধ্যমে অথবা নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়ার মাধ্যমে অথবা অনির্দিষ্ট পারিশ্রমিক দেওয়ার মাধ্যমে নিয়োগ করা বৈধ। যেমন মুয়াক্কিল যদি বলে, আমি তোমাকে প্রতিনিধিত্ব দিলাম যে অমুকের জিম্মায় থাকা আমার সম্পদ তুমি তার কাছ থেকে চাইবে, আর যখন তুমি তার কাছে তা চাইবে তখন তুমি 100 পাবে, অর্থাৎ 100 টাকা পাবে, 100 বা 100 রিয়াল পাবে, অথবা তুমি এর অর্ধেক পাবে, এবং এ ধরনের আরও যত রকম অনির্দিষ্ট পারিশ্রমিকে নিয়োগ করা যায় সেভাবে সে করতে পারবে। অর্থাৎ অর্থাৎ এখানে যেটা বলা হলো যে ওয়াকিলকে অনির্দিষ্ট বা নির্দিষ্ট পরিমাণ বেতনের বিনিময়ে সে নিয়োগ করতে পারবে। সে যদিও ওইটা অনির্দিষ্টটাও একটা নির্দিষ্ট প্রায়, কারণ সে পরিমাণটা বলছে হ্যাঁ এত অংশ পাবে, নির্দিষ্ট একটা থাকতে হবে। وهو كسائر الأمناء لا ضمان عليهم إلا بالتعدي أو التفريط. قوله وهو كسائر الأمناء لا ضمان عليهم إلا بالتعدي أو التفريط أي والوكيل حكمه في الضمان حكم سائر الأمناء كالمودع والمستعير والمرتهن ونحوهم، لا يضمن تلف ما وكل فيه ما لم يتعدى أو يفرط، وذلك لأنه أمين والأمين لا يضمن. روى عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال لا ضمان على مؤتمن، أخرجه الدارقطني والبيهقي وضاعفه ابن حجر في التلخيص، ولقول علي بن مسعود رضي الله عنهما ليس على مؤتمن ضمان، أخرجه البيهقي. ওয়াকিলের বিধান অন্যান্য আমানতদারদের বিধানের মতোই, তাদের কোনো ক্ষতিপূরণ দিতে হয় না যদি না সীমালঙ্ঘন করে অথবা অবহেলা করে। তার কথা অর্থাৎ লেখকের কথা, ওয়াকিলের বিধান অন্যান্য আমানতদারদের বিধানের মতোই, তাদের কোনো ক্ষতিপূরণ দিতে হয় না যদি না সীমালঙ্ঘন করে অথবা অবহেলা করে। অর্থাৎ ওয়াকিলের বিধান ক্ষতিপূরণের ক্ষেত্রে অন্যান্য আমানতদারদের মতোই, যেমন আমানতদার, সাধারণ আমানতদার, ধারকারী, বন্ধক গ্রহীতা এবং এদের মতো অন্যান্য আমানতদারগণ, তারা তাদের কাছে দেওয়া বিষয়ে ক্ষতিপূরণ বহন করবে না যদি না সীমালঙ্ঘন করে অথবা অবহেলা করে। তাদের কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি তারা অবহেলা না করে অথবা সীমালঙ্ঘন না করে তাহলে তারা ক্ষতিপূরণ বহন করবে না, কারণ সে আমানতদার, আর আমানতদার ক্ষতিপূরণ বহন করে না। আমর বিন শুআইব থেকে, তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদারির কোনো ক্ষতিপূরণের দায়িত্ব নেই। হাদিসটি বাইহাকি ও দারাকুতনি বর্ণনা করেছেন এবং ইবনে হাজার আত-তালখিসে হাদিসটিকে জয়ীফ বলেছেন। ওয়ায়ুকবালু কওলুহুম ফি আদামি যালিকা বিল ইয়ামিনি। কওলুহু ওয়ায়ুকবালু কওলুহুম ফি আদামি যালিকা বিল ইয়ামিনি আয়ুকবালু কওলুল উমানাই ফি আদামি আত-তাআদ্দি ওয়াত তাফরীত মা'আল ইয়ামিনি مع اليمين فقط، لأن الأصل براءة الذمة، فلا يكلف الأمين ببينة، لأنه مما تتعذر إقامة البينة عليه، ولأنه لو كلف إقامة البينة لم تنع الأكفاء من قبول الأمانات، وقبولها من ضرورية الناس। অর্থাৎ তাদের সীমালঙ্ঘন বা অবহেলা না করার বিষয়টি গ্রহণ করা হবে তাদের কসমের মাধ্যমে। ওয়াকিল যদি দাবি করে যে আমি সীমালঙ্ঘন করিনি, আমি অবহেলা করিনি, এবং যদি কসম করে এ ব্যাপারে, তাহলে তার কথা গ্রহণ করা হবে, তাকে বিশ্বাস করা হবে। অর্থাৎ আমানতদারদের কথা গ্রহণ করা হবে
যে তারা সীমালঙ্ঘন বা অবহেলা করেনি, কারণ মূল হলো দায়মুক্ত থাকা। যতক্ষণ না কি, যতক্ষণ না প্রমাণ হয় তো ততক্ষণ একজন ব্যক্তি কি থাকে, দায়মুক্ত থাকে। তাই আমানতদারিকে প্রমাণ হাজিরের জন্য চাপ দেওয়া যাবে না, অর্থাৎ আমানতদারকে প্রমাণ হাজিরের জন্য চাপ দেওয়া যাবে না, কারণ এ বিষয়ে প্রমাণ হাজির করা কঠিন। কারণ যদি প্রমাণ হাজির করার বিষয়টি তাদের উপর চাপিয়ে দেওয়া হতো, তবে উপযুক্ত ব্যক্তিগণ আমানত গ্রহণ করা থেকে বিরত থাকতেন। আর আমানত রাখা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। অর্থাৎ সকলের যদি প্রমাণ হাজির করার দায়িত্ব দেওয়া হতো যে তোমাকে প্রমাণ হাজির করতেই হবে আমানতদারদের, আমি কারো কাছে একটা জিনিস আমানত রাখলাম, কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেল, এখন তাকে যদি এই দায়িত্ব থাকতো, তার উপরে যদি এই দায়িত্ব থাকতো যে হ্যাঁ আপনাকে অবশ্যই প্রমাণ হাজির করতে হবে, তাহলে তো কেউ কি করতে চাইতো না, আমানত কেউ রাখতে চাইতো না। অথচ মানুষের কি দরকার, আমানত রাখার দরকার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কি আমানত রাখার দরকার। ومن ادعى الرد من الأمناء فإن كان بجعل لم يقبل إلا ببينة وإن كان متبرعا قبل قوله ببينة. قوله فإن كان بجعل لم يقبل إلا ببينة إلى آخره، أي إن كان الوكيل أو غيره من الأمناء يعمل بأجرة لم يقبل ادعاؤه رد ما أخذ إلا ببينة، لأن في قبضه نفعا لنفسه أشبه المستعير والمستأجر، وإن كان متبرعا فيقبل قوله بلا بينة، لأنه قبض المال لنفع مالكه كالمودع والوصي لكن عليه اليمين। আর আমানতদারদের মধ্যে যে ব্যক্তি দাবি করবে যে সে আমানত ফিরিয়ে দিয়েছে, সে যদি পারিশ্রমিকের বিনিময়ে আমানত রেখে থাকে, তবে তার এই দাবি দলিল ছাড়া গ্রহণযোগ্য নয়। আর যদি সে স্বেচ্ছাসেবা হিসাবে আমানত রাখে, তবে তার এই দাবি কসমের মাধ্যমে গ্রহণ করা হবে। লেখকের কথা, ওয়াকিল বা অন্যান্য আমানতদাররা যদি অর্থের বিনিময়ে কাজ করে, তাহলে তাদের দাবি যে তারা গ্রহণকৃত আমানত ফেরত দিয়েছে, এটা গ্রহণ করা হবে না, অর্থাৎ দলিল ব্যতীত গ্রহণ করা হবে না। কারণ এই আমানত গ্রহণ করার মধ্যে তার উপকার আছে, কারণ সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। তো সে ধারকারী এবং ভাড়াটের মতো। আর যদি সে স্বেচ্ছাসেবা হিসেবে আমানত রেখে থাকে, তবে দলিল ছাড়াই তার কথা গ্রহণ করা হবে। অর্থাৎ যদি যেহেতু সে অর্থ নিচ্ছে, তাই সে কি ধারকারী বা ভাড়াটের মতো, কারণ সে এই সম্পদ গ্রহণ করেছিল এই সম্পদের মালিকের। আচ্ছা, আবার বলি, আর যদি সে স্বেচ্ছাসেবা হিসেবে আমানত রেখে থাকে, তবে দলিল ছাড়াই তার কথা গ্রহণ করা হবে, কারণ সে এই সম্পদ গ্রহণ করেছিল এই সম্পদের মালিকের উপকারের জন্য। যেমন ওসিয়াত করা হয় যার কাছে, সে ওই মালিকের উপকারের জন্য কি করে, আমানত রাখে, তার ওসিয়াতটা পালন করে। এবং আমানতদার কিন্তু তাকে কসম করতে হবে। যে ওসিয়াত রাখে অথবা যে আমানত রাখে, তারা কি করে, অর্থাৎ স্বেচ্ছায় আমানত রাখে বা তাকে আমানত কেউ দেয়, সে মালিকের উপকারের জন্যই সেটা করে, সেক্ষেত্রে তার কাছে দলিল তলব করা যাবে না, কিন্তু তাকে কসম করতে হবে। যদি দাবি করে যে বিষয়টা কি হলো, তাহলে সে কসম করতে পারবে। وقال صلى الله عليه وسلم يقول الله تعالى أنا ثالث الشريكين ما لم يخن أحدهما صاحبه فإذا خانه خرجت من بينهما، رواه أبو داود، أخرجه أبو داود وصححه الحاكم
من حديث أبي هريرة. وقال ابن حجر في التلخيص: عله ابن القطان بالجهل بحال سعيد بن حيان والد أبي حيان. وقد ذكر ابن حبان في الثقات وذكر أنه روى عنه أيضا الحارث بن يزيد، لكن أعله الدارقطني بالإرسال، فلم يذكر فيه أبا هريرة، وقال إنه الصواب، ولم يسنده غير أبي همام بن الزبرقان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি দুই শরিকদারের তৃতীয়, অংশীদারের তৃতীয়, যতক্ষণ তারা একে অপরের সাথে খেয়ানত না করে, আর যদি তারা খেয়ানত করে আমি তাদের কাছ থেকে সরে যাই। অর্থাৎ দুই ব্যক্তি যখন ব্যবসায়িক চুক্তি করে বা কোনো কিছুতে শরিক হয়। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। আল হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, যা আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয়েছে। ইবনু হাজার আত-তালখিসে বলেছেন, এই হাদিসটিকে ইবনুল কত্তান সাঈদ বিন হাইয়ান আবু হাইয়ানের পিতার মাজহুল হওয়ার কারণে ত্রুটিযুক্ত বলেছেন। আর ইবনু হিব্বান তাকে গ্রহণযোগ্যদের মধ্যে উল্লেখ করেছেন, এবং তিনি উল্লেখ করেছেন যে আল হারিস ইবনু ইয়াজিদও তার থেকে বর্ণনা করেছেন, কিন্তু দারাকুতনি হাদিসটিকে ইরসালের কারণে ত্রুটিযুক্ত বলেছেন, আর তিনি সেখানে আবু হুরায়রার নাম উল্লেখ করেননি, এবং তিনি বলেন এটাই সঠিক। আবু হুমাম বিন জিবিরকান ব্যতীত কেউ এটা আবু হুরায়রার সাথে সংযুক্ত করেননি। ফাশশারিকাতু বিজামিই আনওয়াইহা কুল্লুহা জাইজা। قوله فالشركة بجميع أنواعها كلها جائزة، فالشركة نوعان: شركة أملاك وهي اجتماع في استحقاق كثبوت الملك في عقار أو منفعة لاثنين فأكثر، أو شركة عقود وهي اجتماع في تصرف من بيع ونحوه. وشركة العقود هي المقصودة هنا، وهي 5 أنواع ذكرها المؤلف. والشركة جائزة، قال تعالى: فهم شركاء في الثلث. وعن البراء بن عازب قال: اشتريت أنا وشريكي زيد بن أرقم شيئا يدا بيد ونسيئة، فسألنا النبي صلى الله عليه وسلم عن ذلك. الحديث أخرجه البخاري. وعن السائب بن أبي السائب أنه قال للنبي صلى الله عليه وسلم: كنت شريكي في الجاهلية فكنت خير شريك، كنت لا تداريني ولا تماريني. أخرجه أبو داود وابن ماجه واللفظ له وصححه الحاكم। সকল প্রকার শরিকানা বৈধ, অংশীদারিত্ব বৈধ। লেখকের কথা, সকল প্রকার শরিকানা বৈধ। শরিকানা দুই প্রকার: মালিকানায় শরিকানা, এটি হলো মালিকানার অধিকার একত্রিত হওয়া, যেমন কোনো সম্পত্তি বা সুবিধা 2 বা ততোধিক মানুষের মাঝে ভাগ হয়ে যাওয়া। আরেকটি হলো চুক্তির শরিকানা, এটি হলো লেনদেন বা চুক্তির মাধ্যমে শরিকানা, যেমন ক্রয় বিক্রয়, এ ধরনের কার্যক্রমে অংশীদার হওয়া। তো এখানে চুক্তিভিত্তিক শরিকানাকে উদ্দেশ্য করা হয়েছে। আর এই শরিকানা 5 প্রকার, যা লেখক উল্লেখ করেছেন। শরিকানা বৈধ এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা 3 ভাগের 1 ভাগের অংশীদার। বারা বিন আজিব থেকে বর্ণিত, তিনি বলেন, আমিও আমার শরিক যায়েদ বিন আরকাম একসাথে একটি জিনিস ক্রয় করেছি, নগদ ও বাকিতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন। হাদিসটি বুখারী বর্ণনা করেছেন। আসাইব বিন আবি আসাইব থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি জাহিলিয়াতের যুগে
আমার ব্যবসায়িক অংশীদার ছিলেন, আর আপনি সবচেয়ে উত্তম অংশীদার ছিলেন। আপনি কখনো আমাকে ঠকাতেন না এবং কখনো আমার সাথে বিবাদ করতেন না। হাদিসটি আবু দাউদ ও ইবনু মাজাহ বর্ণনা করেছেন। শব্দগুলো আবু দাউদের, হাদিসটিকে হাকিম সহিহ বলেছেন। ওয়াকুনুল মুলকু ফিহা ওয়ার-রিবহু বিহাসাবি মা ইত্তাফিকানি আলাইহি ইযা কানা জুজআন মুশাআন মা'লুমান। ক্বালুহু ওয়াকুনুল মুলকু ফিহা ওয়ার-রিবহু বিহাসাবি ما يتفقان عليه إذا كان جزءا مشاعا معلوما أي كالثلث أو الربع ونحوه، ولا يجوز أن يجعل لأحدهما دراهم معينة ولا ربح شيء معين. قال ابن النذر: أجمع كل من نحفظ عنه من أهل العلم على إبطال القراض إذا شرط أحدهما أو كلاهما لنفسه دراهم معلومة وتكون الخسارة عليهما على قدر المال. শরিকানায় অর্থাৎ অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপে, ব্যবসায়িক পার্টনারশিপে বা ব্যবসায়িক অংশীদারিত্বে মালিকানা ও লাভ সে অনুযায়ী হবে যে ব্যাপারে তারা একমত হয়েছে। তো তাদের নির্দিষ্ট জ্ঞাত পরিমাণ অংশীদারিত্ব থাকবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ বা এরকম অন্যান্য নির্দিষ্ট অংশ থাকবে। কোনো পক্ষের জন্য নির্দিষ্ট দিরহাম নির্ধারণ করা যাবে না এবং কোনো নির্দিষ্ট জিনিসের লাভ নেওয়া যাবে না। ইবনে নজর বলেছেন, যেসব আলেমদের মতবাদ আমাদের কাছে আছে তাদের সকলেই এ বিষয়ে একমত যে উভয়ের কেউ বা উভয়েই যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার শর্ত করে তবে সেই শরিকানা বাতিল, তাদের লোকসান হবে তাদের সম্পদ অনুযায়ী। অর্থাৎ দুজনে যদি একত্রে ব্যবসায়িক চুক্তি করে তাহলে তাদের যে চুক্তি যে তুমি এত অংশ পাবা আমি এত অংশ পাবো, এভাবে হবে। কেউ দাবি করতে পারবে না যে না আমি নির্দিষ্ট কোনো টাকা পাবো, আমাকে প্রত্যেক মাসে 100 টাকা দিতে হবে বা 1000 টাকা দিতে হবে, এটা কি দাবি করতে পারবে না। এটা যদি করে তাহলে সেই চুক্তি কি, সেই যে ব্যবসা, সেই ব্যবসায়িক চুক্তি বাতিল। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।